হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ, বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার প্রতি। তো পয়লা বৈশাখের দিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলো প্রথম থেকে শুরু করি। সকালে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এমনটি নয়, যেহেতু আজ পয়লা বৈশাখ তাই 9টার দিকে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি আকাশ একদম মেঘলা হয়ে আছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। তারপর আসলাম আমার একটি গাঁদা ফুলের গাছের দিকে, আর দেখুন গাছে কতগুলো ফুল ফুটেছে। এখন কিন্তু গাঁদা ফুলের সিজন না, তাও প্রচুর ফুল ফুটছে গাছে। এই গাঁদা ফুলের গাছটি একটু দেরিতে লাগানো হয়েছিল, তার জন্য মনে হয় এখন ফুলগুলো ফুটছে। আর এই যে দেখুন আমার গোলাপ গাছে 2টি গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুলের গাছটিও অনেকদিন আগে লাগানো হয়েছিল, কিন্তু মাঝখানে কোনো ফুল ফুটেনি, কিন্তু ইদানিং 2-1টি করে গোলাপ ফুলও ফুটছে। তারপর ঘরে চলে আসলাম চা খাওয়ার জন্য। আর চা কিন্তু কড়াই ছিল, এখন শুধু গরম করে খাবো। আর সকালে কিন্তু আমার চা খেতেই হবে। চা নিয়ে চলে আসলাম টেবিলে। আর ওইদিকে আমার বোন পয়লা বৈশাখের দিনও পড়ছে, তার কারণ আগামীকাল তার বৃত্তি পরীক্ষা। ইদানিং আমি চা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ আমি এই টেবিলের সামনে করে থাকি। আর তার কারণ টেবিলের সামনে একটা জানালা আছে, তা দিয়ে প্রচুর আলো আসে। চা খেতে খেতে মনে পড়লো পয়লা বৈশাখের জন্য আমি যে পাঞ্জাবিটি পরবো সেই পাঞ্জাবিটি আয়রন করা নেই, তাই বসে পড়লাম পাঞ্জাবিটি আয়রন করতে। আর এই যে আমার আজকের ড্রেস আপ, পায়জামা, পাঞ্জাবি, ঘড়ি, চশমা, এগুলো পরেই পয়লা বৈশাখে যাব। আর এই ঘড়িটি কিন্তু আমার নয়, এটা হচ্ছে আমার মামার ঘড়ি। আমি মামার কাছ থেকে ঘড়িটি ধার নিয়েছি, তার কারণ হলো এই ধরনের ঘড়ি আমার কাছে নেই। এই হলো আমার আজকের আউটফিট। তো বাসা থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে যাব আমাদের বাসার পাশে মুরারিচাঁদ কলেজে। ওইখানে আজকে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আজকে অনুষ্ঠান দেখতে যাব। চলে আসলাম এমসি কলেজে। আর আজকে দেখুন কত মানুষ এসেছে এমসি কলেজে পয়লা বৈশাখ উপলক্ষে। আর প্রত্যেক বছরই এমসি কলেজে পয়লা বৈশাখে এরকম মানুষ হয়। দেখুন কত ভিড়, একদমই হাঁটা যাচ্ছে না। আমি যখন ছোট ছিলাম তখন এমসি কলেজের পয়লা বৈশাখের অনুষ্ঠান খুবই জমজমাট ছিল। আর গত বছরের থেকে এবছর প্রচুর মানুষ এসেছে পয়লা বৈশাখে। কলেজে এসেই দেখা হয়ে গেল আমার বন্ধু অপূর্ব, অয়ন এবং তপুর সাথে। তারা সকাল থেকেই বলছিল কখন যাব কলেজে প্রোগ্রাম দেখতে। আর আমার না যে কোনো ধরনের ফেস্টিভ্যাল হোক না কেন, আনন্দ করতে খুবই ভালো লাগে। তা পয়লা বৈশাখ হোক বা অন্যান্য ফেস্টিভ্যাল হোক, প্রচুর আনন্দ করি, খুবই মজা করি। আর আমরা সব বন্ধুরা একসাথে হলেই শুরু হয়ে যায় আমাদের যত গল্প। আর আমাদের গল্পের টপিক হলো কে কাকে বেশি পচাইতে পারে। তারপর চলে আসলাম আইসক্রিম খেতে। আর আজকে প্রচুর গরম পড়েছিল, তাই আইসক্রিম খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। আর এইদিকে দেখো গরমে আমার হাতে আইসক্রিম গলে যাচ্ছে। আইসক্রিমের ট্রিটটি অয়ন আমাদের সবাইকে দিয়েছিল। এখন চলে যাচ্ছি এমসি কলেজের কলা ভবনের পিছনে ছবি তুলতে। ওইখানকার প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি উঠে। আমার বন্ধুদের সবাইকে ছবি তুলে দিলাম এবং আমি নিজেও অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। ছবি টবি তুলে চলে আসলাম কবিতা পরিষদের বই মেলায়। কলেজে একদিকে চলছে পয়লা বৈশাখের অনুষ্ঠান, আরেকদিকে চলছে বই মেলা, তাই ভাবলাম আপনাদেরকেও একটু বই মেলা ঘুরে দেখাই। তারপর বই মেলার কিছু স্টল ঘুরে দেখলাম, আর বিভিন্ন ধরনের বইও দেখলাম। আর বইয়ের কালেকশন গুলো খুব ভালো ছিল। তারপর দেখা হলো আমার আরেকজন বন্ধু দীপু এবং রুদ্রানীর সাথেও। তারপর রুদ্রানী স্টেজে পারফর্ম করছে, একটু তুলে রাখলাম ক্যামেরায়। এরপর দেখা হয়ে গেল পাড়ার ছোট ভাই অপুর সাথেও। তারপর রাস্তার পাশে কিছু ঘর সাজানো জিনিস নিয়ে বসেছিল, সেগুলোই দেখছিলাম, কিন্তু একটাও জিনিস কিনিনি, টাকা খরচ হয়ে যাবে বলে। তারপর বিকেলের দিকে অসীম আর আমার কয়েকজন বন্ধু আমরা একসাথে মিলে যাচ্ছি লাক্কাতুরা চা বাগানে চড়ক পূজা দেখতে। গত বছর চড়ক পূজা দেখতে গিয়েছিলাম চালিবন্ধ শ্মশানে, কিন্তু এবছর আর ওইখানে যাইনি। আর আজকে না এত গরম পড়েছে, কিছুক্ষণ পর পর গলা শুকিয়ে যাচ্ছে। অসীম একটা স্পিড কিনেছিল, সেখান থেকে একটু খাচ্ছিলাম। চলে আসলাম লাক্কাতুরা চা বাগানের ভিতরে। এখন সবাই মিলে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, কারণ ওইখানে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে চড়কের মেলা এবং চড়কের পূজা হচ্ছে। চড়ক পূজায় দেখুন আজকে কত লোকজন এসেছে। প্রত্যেক বছরই এই জায়গায় চড়ক পূজা হয়, কিন্তু আমি প্রথমবার এই জায়গায় চড়ক পূজা দেখতে আসলাম। চড়ক পূজায় কিন্তু চড়কের একটা বড় মেলাও বসেছিল। ছোট ফুচকাগুলো দেখেই চলে আসলাম খাওয়ার জন্য। আর আমার না বড় ফুচকাগুলো থেকে ছোট ফুচকাগুলো খেতে খুবই ভালো লাগে। ছোটবেলায় স্কুল ছুটির সময় এই ফুচকাগুলো প্রায়ই খেতাম, কিন্তু এখন আর এই ছোট ফুচকাগুলো তেমন একটা পাওয়া যায় না। তারপর আমরা 4 জন একটা টিলার উপরে উঠলাম চড়ক পূজা দেখার জন্য। চড়ক পূজায় এসে দেখা হলো প্রত্যয়ের সাথে। আগে যখন কলেজে পড়তাম তখন প্রত্যয়ের সাথে প্রতিদিনই দেখা হতো, কিন্তু এখন আর তার সাথে দেখা হয় না। জানো তো একটা জিনিস, আজকে পয়লা বৈশাখ হলেও হিন্দু ধর্ম অনুযায়ী আজকে চৈত্র সংক্রান্তি। আর এই চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা হয়ে থাকে। আর চড়ক পূজার মূল আকর্ষণ হলো পিঠে বর্ষি গেতে চড়ক গাছে ঘোরা। মূলত এই জিনিসটা দেখার জন্যই চড়ক পূজায় আসা। চড়ক পূজা দেখে সন্ধ্যাবেলা চলে আসলাম বাসায়। আর জানো তো বাসায় আসার সময় রাস্তায় এত ভিড় ছিল, তাই কিছুটা জায়গায় হেঁটে এসেছি, তাই পানি তেষ্টা পেয়ে গেছিল, তাই বাসায় এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাচ্ছিলাম। তারপর
বাসার সবাই মিলে বসে একসাথে সন্ধ্যাবেলায় চা খেলাম। আর এইদিকে আমার বোন ক্যামেরার দিকে তাকিয়ে কেন জানি হাসছিল। এরপর রান্নাঘরে গিয়ে দেখি মা কড়াইতে মাংস কষাচ্ছিল, আর মাংস কষানো দেখে বোঝা যাচ্ছিল রান্নাটা খুবই মজা হবে। পয়লা বৈশাখ উপলক্ষে বাসায় ইলিশ মাছ আনা হয়েছিল, আর মা আমাকে বলছিল ইলিশ মাছগুলো বাজার জন্য, তাই আমি কড়াইতে আস্তে আস্তে ইলিশ মাছগুলো বাজছিলাম। ইলিশ মাছগুলো বাজার পর একটু বারান্দায় এসেছিলাম, আর তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। ইদানিং প্রতিদিন রাতে প্রচুর বৃষ্টি হয়, সাথে জ্বরও হয়। তারপর ঘরে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। আর আজকের রাতের খাবারে ছিল ইলিশ মাছ ভাজা, মাংস তরকারি, সাথে ডাল আর আলু ভাজিও ছিল, সেগুলো আমি নেইনি। আজকে দুপুরে না আমি বাসায় ভাতও খাইনি, চলে গিয়েছিলাম বন্ধুদের সাথে চড়ক পূজা দেখতে, তাই রাতের খাবারটা আমি খুব আয়েশ করে মজা করে খাচ্ছিলাম। তো চলুন আমি আস্তে আস্তে আরাম করে ভাত খাই। আর এইদিকে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই।